আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ইজি মেথড ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা জানো গত ক্লাসে আমরা পরিমিতি করেছি, এরই ধারাবাহিকতায় আমরা পরিমিতি চ্যাপ্টার থেকে তোমাদের 2025 এসএসসি কে উদ্দেশ্য করে আমরা 3 থেকে 4টা সৃজনশীল দিব। আশা করি এর মধ্য থেকেই আসবে। গতদিন একটা করানো হয়েছে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্র সম্পর্কে। আজকে আমরা বৃত্ত সম্পর্কিত একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল করতে যাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা সাথে থাকবে এবং ক্লাসটা সুন্দর করে মনোযোগ দিয়ে দেখো। আমরা একটা আমরা সৃজনশীল অঙ্ক সুন্দরভাবে একটা বোর্ডে তুলে নিলাম। এটা হলো কি বলছে যে বৃত্ত সম্পর্কিত একটা অঙ্ক। ঠিক আছে, এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অঙ্কটা ছোট কিন্তু ইম্পর্টেন্ট। দেখো কি বলছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। ঠিক আছে, একটি রাস্তা আছে। রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। ভেতরের পরিধি বাইরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। প্রতি বর্গমিটার ইট বসাতে খরচ হবে 300 টাকা। কত টাকা? 300 টাকা। এবার দেখো ক নম্বর প্রশ্ন আমাদের বলছে যে 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। খ নম্বর বলছে রাস্তাটি কত মিটার চওড়া তা নির্ণয় করো। এবং গ নম্বর সর্বশেষ যেটা বলছে মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটিতে ইট বসাতে কত খরচ হবে তা নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ ক থেকে গ পর্যন্ত নির্ণয় করার চেষ্টা করি। ঠিক আছে, তো ক নম্বর প্রশ্ন দেখো, প্রথমেই বলছে যে 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। ঠিক আছে, আমরা ডাইন সাইডে অঙ্কটা করার চেষ্টা করব এখন। দেখো ক নাম্বার বলছে, এটা দেওয়া আছে, আগে সেটা লিখে নি। দেওয়া আছে ব্যাসটা দেওয়া আছে, বৃত্তের ব্যাস কত দেওয়া আছে? 14 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস 14 সেন্টিমিটার। ঠিক আছে, এইবার বৃত্তের ব্যাস পাইলে আমরা কি পাই? তোমরা সবাই জানো বৃত্তের ব্যাস পাইলে আমরা ব্যাসার্ধ পাই। অতএব বৃত্তের ব্যাসার্ধ কে কি দ্বারা প্রকাশ করা? আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাওয়া যায়। তাহলে 7 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম। এবার কি চাইছে আমাদের? বৃত্তের পরিধি। পরিধির সূত্রটা কি হবে এবার তোমরা বলো, কমেন্টের মাধ্যমে জানাই দিও। ঠিক আছে, আমি তাহলে বলে দিচ্ছি যে অতএব বৃত্তের পরিধি ইকুয়াল টু 2 পাই আর। সূত্রটা কি? 2 পাই আর। এবার 2 পাই এর মান 3.1416, আর এর মান পাইছি 7। এবার এটা আমরা ক্যালকুলেশনের সাথে একটু ক্যালকুলেশন করি। ঠিক আছে, ক্যালকুলেশন করার পর আমাদের যে মানটা আসবে সেটা হলো 43.98 এত সেন্টিমিটার। ঠিক আছে, দেখো অঙ্কটা আবার আমি একটু বলি। আমাদের 14 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসটা দেওয়া আছে 14 সেন্টিমিটার। আমরা জানি যে বৃত্তের ব্যাস পাইলে আমরা ব্যাসার্ধটা বের করতে পারি। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ আর ইকুয়াল টু ওই ব্যাসকে 2 দ্বারা ভাগ করে 7 সেন্টিমিটার। ঠিক আছে, এবার বলছে বৃত্তের পরিধি নির্ণয় করো। এর বৃত্তের পরিধির সূত্র আমরা কি জানি? 2 পাই আর। 2 গুণ পাই এর মান 3.1416 গুণ আর এর মান হলো 7। ঠিক আছে, এটা গুণ করার পরে 43.98, এটাই হলো আমাদের পরিধি। ওকে, ক নম্বর শেষ। এবার খ নম্বরে যাবো। আমাদের খ নম্বরে বলছে রাস্তাটি কত মিটার চওড়া। আচ্ছা, রাস্তাটি কত মিটার চওড়া? এটা কিন্তু একটা বৃত্তাকার মাঠ ছিল। ঠিক আছে, সো আমরা আগে মনে করো এই মাঠটা হলো বৃত্তাকার একটা মাঠ আছে। ঠিক আছে, বৃত্তাকার একটা মাঠ। এই মাঠটার ব্যাসার্ধ ধরলাম আমরা আর। ব্যাসার্ধ কত ধরলাম? আর। এবারে এই বৃত্তাকার মাঠের চারপাশ দিয়ে একটা রাস্তা আছে। তাহলে রাস্তা সহ যদি আমরা বৃত্তাকার মাঠটা কল্পনা করি, সেটা এরকম মনে করে এরকম হবে। ঠিক আছে, তাহলে এইখান থেকে রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আমরা এই বড় আর ধরি। কি ধরবো? বড় আর। এটা হলো রাস্তার যে বৃত্তাকার যে মাঠ ছিল সেটার ব্যাসার্ধ আর ধরছি, আর রাস্তা সহ যে ব্যাসার্ধ সেটা ধরছি বড় আর। ঠিক আছে, কেন ধরলাম, কি জন্য ধরলাম, অঙ্ক যখন আমরা স্টেপ বাই স্টেপ করব তখন তোমরা সহজেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো যে ধরি রাস্তা সহ বৃত্তাকার মাঠের
ব্যাসার্ধ বড় আর, ঠিক আছে, আর শুধু বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ ছোট আর, ঠিক আছে। এবার দেখো মাঠের ব্যাসার্ধ যদি পাই তাহলে আমরা কি পাই, ব্যাসার্ধ দেওয়া থাকলে আমরা পরিধি বের করতে পারি। কারণ দেখো আমাদের এই উদ্দীপকে বলছে যে একটি বৃত্তাকার মাটি ঘিরে একটি রাস্তা আছে, রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। তাহলে আমাদের যেহেতু এখানে পরিধির একটা সম্পর্ক তৈরি করতে বলছে, তাহলে আমরা এই আর থেকে আমরা পরিধি বানাই, ঠিক আছে। তাহলে ওতে রাস্তা সহ মাঠের পরিধি, এই যে বড় আরটা দেবো, কারণ রাস্তা সহ মাঠের ব্যাসার্ধটা বড় আর ধরছিলাম, বড় আর, ঠিক আছে। এইবার শুধু মাঠের পরিধি, ছোট আর, ঠিক আছে। এবার দেখো এখানে বলছে রাস্তাটির বাইরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। তাহলে আমাদের বাইরের টোটাল এই পরিধিটা দেখো বড়, ঠিক আছে, এটা বড় আর এটা ছোট। তাহলে এই বড়টা থেকে ছোটটা বাদ দিলে আমাদের এটা কত হবে, 22 মিটার হবে, ঠিক আছে। আমাদের এখানে বলেই দিছে যে রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। তাহলে আমরা শর্ত মতে লিখতে পারি, শর্ত মতে দেখো এটা ছিল রাস্তা সহ মাঠের পরিধি 2 পাই আর মাইনাস 2 পাই আর ইকুয়াল টু 22, ঠিক আছে। আচ্ছা এইখান থেকে দেখো আমরা এখান থেকে একটা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কি, দেখো 2 পাই যদি আমরা কমন নিই, 2 পাই কমন নিলে বড় আর মাইনাস ছোট আর ইকুয়াল টু 22। আচ্ছা এই যে এই বড় আর মাইনাস ছোট আর, দেখো এই টোটাল এই বড় আরটা থেকে আমরা যদি এই ছোট আরটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই দেখো রাস্তার ব্যাসার্ধটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আর আমাদের লাগবে দেখো রাস্তাটি কত মিটার চওড়া, এইটাই কিন্তু আমাদের লাগবে, ঠিক আছে। সো আর মাইনাস এই বড়টা থেকে এই ছোটটা বাদ দিলে, এই ছোটটুকু বাদ দিলে যেটুকু পাবো এইটুকুই আমাদের চাইছে দেখো প্রশ্নে, রাস্তাটি কত মিটার চওড়া। তো এখন আমরা এই আর মাইনাস বড় আর মাইনাস ছোট আর মানটা বের করে ফেলি, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের আর বড় আর মাইনাস ছোট আর মানটা আমাদের লাগবে। এখন আমরা এই বড় আর মাইনাস ছোট আরটা বাম পাশে রেখে ডান পাশে যে 2 পাই দেখো এই পাশে এখানে ইনটু আকার আছে, এই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 22 ভাগ 2 পাই বড় আর মাইনাস ছোট আর 22 ভাগ 2 গুণ 3.1416। এবার আমরা এটার একটু ক্যালকুলেশন, বড় আর মাইনাস ছোট আর এটা ক্যালকুলেশন করে পাইলাম আমরা 3.501 সেন্টিমিটার, ঠিক আছে। দেখো এই যে পাই চাইছিল রাস্তাটি কত মিটার চওড়া, এই চওড়াটুকু আমরা পেয়ে গেলাম। অর্থাৎ বড় আর থেকে ছোট আরটা বাদ দিলে আমরা এই টোটাল এই রাস্তাটার চওড়াটুকু আমরা পেয়ে গেলাম, এইটাই আমাদের চাইছে, এইটাই হলো উত্তর, ঠিক আছে। আশা করি এটাও সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। দেখো সর্বশেষ অঙ্কটা আমাদের গ নাম্বার বলছে যে মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে, ঠিক আছে, মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাতে ইট বসাতে কত টাকা খরচ হবে, ঠিক আছে। এবার প্রতি বর্গ মিটারে ইট বসাতে খরচ হয় 300 টাকা, এখানে দেওয়া আছে। আরেকটা রয়েছে যে মাঠের ব্যাসার্ধ 35 মিটার, তাহলে আমরা যেটা দেওয়া আছে ওটা লিখে নিই, যে দেওয়া আছে মাঠের ব্যাসার্ধ 35 মিটার, ঠিক আছে। মাঠের ব্যাসার্ধ যদি আমরা পাই তাহলে মাঠের ক্ষেত্রফলটাও বের করতে পারবো, কারণ আমাদের ক্ষেত্রফল এই কারণেই বের করবো যে এখানে প্রতি বর্গ মিটারে ইট বসাতে, তাহলে বর্গ মিটার কিসের একক, আমরা জানি বর্গ মিটারটা হলো ক্ষেত্রফলের একক, এই জন্য আমরা মাঠের ব্যাসার্ধ যেহেতু দেওয়া রয়েছে এই জন্য আমরা ক্ষেত্রফলটা বের করে নিব এখন, ঠিক আছে। অতএব মাঠের ক্ষেত্রফল
আচ্ছা, মাঠটা যেহেতু বৃত্তাকার ছিল তাহলে ক্ষেত্রফলটা কি হবে? ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কয়ার। ওকে, পাই আর স্কয়ার। পায়ের মান 3.1416 গুণ আর এর মান এই যে এই 35, ব্যাসার্ধ 35 স্কয়ার। এটার এখন আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো আমরা এটা ক্যালকুলেশন করে আমাদের টোটাল আসছে 3848.46 বর্গ মিটার। মিটার এককই আছে তাই না? বর্গ মিটার। ঠিক আছে, এটা হলো মাঠের ক্ষেত্রফল পেয়ে গেলাম। কিন্তু আমাদের কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা বের করতে বলছে। ঠিক আছে, কারণ রাস্তার ক্ষেত্রফল যদি না বের করতে পারি, আমাদের বলছে যে প্রতি বর্গ মিটার ইট বসাতে খরচ হয় 300 টাকা, আর এখানে রাস্তা দিতে ইট বসাতে হবে। এইটা হলো মাঠের ক্ষেত্রফল ছিল। ঠিক আছে, এইবার দেখো আমরা খ থেকে একটা পাইছিলাম যে রাস্তার যে রাস্তার যে কত মিটার চওড়া সেটা পাইছিলাম। ঠিক আছে, সো এখন আমাদের লিখতে হবে খ থেকে পাই, খ থেকে পাই রাস্তাটি 3.50 মিটার চওড়া। তাহলে এত 3.50 যদি চওড়া হয় রাস্তা, এটা আমরা মাঠের যে ব্যাসার্ধটা পাইছি এর সাথে যদি আমরা এই 3.50টা যোগ করে দিই তাহলে আমরা রাস্তা সহ মাঠের ব্যাসার্ধটা পেয়ে যাব। ওকে, তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ, রাস্তার ব্যাসার্ধ মাঠের ব্যাসার্ধ কত ছিল? 35 প্লাস 3.50, 35 আর 3 কত? 38.50 মিটার। তাহলে রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ যদি পাই, রাস্তা সহ মাঠের ক্ষেত্রফলটাও আমরা পাবো এটার মতো। মাঠের ক্ষেত্রফল যেমন পাইছি, এবার রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল পাবো। অতএব রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল ওই একই সূত্র, পাই আর স্কয়ার। ঠিক আছে, পাই আর স্কয়ার। কিন্তু এখানে আর এর মানটা হবে ভিন্ন। কোনটা হবে? এই 38.50 এটাও দিব। ঠিক আছে, কারণ এটা রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ ক্ষেত্রফল বের করছি আমরা। ঠিক আছে, ক্ষেত্রফল। তাহলে এখানে মান বসাবো। মান দেখো কত হয়, রাস্তা সহ ক্ষেত্রফল হবে, মান যদি বসে পাই মান 3.1416, 3.1416 গুণ এখানে আর মান বসাবো 38.50, এটাকে স্কয়ার করব। এটার ক্যালকুলেশন একটু করি। তাহলে এটার ক্যালকুলেশন করে পেলাম আমরা 4656.87 বর্গ মিটার। তাহলে দেখো এইটা রাস্তার সহ ক্ষেত্রফল পেলাম এত, আর আমাদের মাঠের ক্ষেত্রফলটা পাইছি কত? এই যে 3848.46। ঠিক আছে, এইবার দেখো আমরা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল থেকে যদি মাঠের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই তাহলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। আর আমাদের কিন্তু ওই রাস্তাটি বাদতে হবে, মাঠ কিন্তু বাদতে হবে না আমাদের। ঠিক আছে, রাস্তা যেহেতু বাদতে হবে সেহেতু আমাদের রাস্তার ক্ষেত্রফলটা আমাদের লাগবে। তাহলে এবার লিখবো আমরা রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল, দেখো রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল কত ছিল? 4656.87 বিয়োগ মাঠের ক্ষেত্রফলটা কত পাইছিলাম? 3848.46, এটা বিয়োগ করতে হবে। ঠিক আছে, এবার বিয়োগ করে দিই। আচ্ছা, বিয়োগ করার পরে আমাদের আসে 808.808.1 এত বর্গ মিটার। দেখো এবার রাস্তার ক্ষেত্রফলটা আমরা পেয়ে গেছি। আমাদের এই রাস্তাটি বাঁধতে হবে, তাহলে রাস্তাটি বাঁধতে
খরচ হবে কত টাকা, প্রতি বর্গ মিটারে খরচ হচ্ছে 300 টাকা। তাহলে আমাদের কত বর্গ মিটার পাইছে, 808.14 বর্গ মিটার পাইছি মোট ক্ষেত্রফল, ঠিক আছে। আর 1 বর্গ মিটারের খরচ হয় 300 টাকা। তাহলে এখন লিখবো যে 1 বর্গ মিটারে খরচ হয় 300 টাকা, অতএব 808.14 বর্গ মিটারে খরচ হয় কত টাকা। 1 বর্গ মিটারে খরচ হয় 300 টাকা, কত বর্গ মিটার পাইছি, 808.14 বর্গ মিটারে খরচ হয়। তাহলে এই 300 গুণ 808.14, এই দুইটা একটু আমরা গুণ করে দিই। তাহলে দেখো আমরা এই দুটা গুণ করে পাইছি হলো এত টাকা, ঠিক আছে। তাহলে আমাদের রাস্তাটি বাঁধতে মোট খরচ হবে হলো 2,42,525 টাকা, 25.7 টাকা, ঠিক আছে। এত টাকা খরচ হবে টোটাল। সো আশা করি প্রথম থেকে অঙ্কটা বুঝতে পারছো। না যদি না বুঝে থাকো তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। দেখো অঙ্কটা এই পর্যন্ত উত্তর, ঠিক আছে, এই পর্যন্ত উত্তর হবে। তো রাস্তাটি বাঁধতে কত টাকা খরচ হবে সেটা তোমাদের নির্ণয় করে দেওয়া হলো। এই অঙ্কটা দেখো বৃত্ত সম্পর্কিত যে অঙ্ক ছিল এটা করে দিলাম। নেক্সট দিন ওই হয় আয়ত নয় ট্রাপিজিয়াম, যে কোনো একটা অঙ্ক তোমাদের করে দেওয়া হবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নেক্সট ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো।